এখনও ধরাছোঁয়ার বাইরে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। দিন যত গড়াচ্ছে মূল অভিযুক্ত গ্রেফতার না হলেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। এবার সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত ফয়সাল গত বছরের শুরুতে অভিনয় করেছিলেন সরকারি একটি বিজ্ঞাপনেও। আর ওই বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। এরপর গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে হামলার ঘটনায় সপ্তাহের পর সপ্তাহ পার হলেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন হাদীর শুটার ফয়সাল করিম মাসুদ। জোরালো গুঞ্জন রয়েছে ঘটনার পরপরই সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, হত্যা চেষ্টার পর ফয়সাল যেন এক মাফিয়া ডনের কায়দায় নিজেকে আড়াল করতে শুরু করে। কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো পুরান ঢাকায়। এভাবে ভুয়া লোকেশন দেখিয়ে তিনি মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করেন। পরে জানা যায় ফয়সাল বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল চালক ও অন্যতম সহযোগী আলমগীর শেখ। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে ফয়সাল এবং বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন বলেও দাবি করেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে হাদীর ওপর হামলার প্রায় ১ মাস হতে চললেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের ওপর প্রশ্ন উঠছে। ইনকিলাব মঞ্চ জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা অভিযোগ করছেন হাদীর হত্যাকারীদের ধরতে সরকারের গড়িমাসি চলছে। এর মধ্যে সামনে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসচেতনতামূলক একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। এই ভিডিওটি ফয়সালের সরকারি বিজ্ঞাপনে অংশগ্রহণের বিষয়টি হাদীর হত্যাকাণ্ডে সরকারের সাথে তার সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় এক ডাকাতির মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। ওই ঘটনায় তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ ছিল। পরে বিতর্কিত এক জামিনে তিনি মুক্তি পান। এমন একজন অপরাধীর সরকারি বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং তার পরপরই হাদী হত্যাকাণ্ডে ফয়সালের নাম উঠে আসা পুরো ঘটনাক্রমকে আরো প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এদিকে হাদী হত্যা ঘটনায় অভিযুক্ত ফয়সালকে ধরতে না পারা, তার সেফ ট্রানজিট এবং সরকারি বিজ্ঞাপনে তার অভিনয় সব মিলিয়ে সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে। দ্রুত সত্য উদ্ঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি উঠেছে। এদিকে বিজ্ঞাপন ভিডিওটি সামনে আসার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ায় ৩ জানুয়ারি সকাল ১১টা নাগাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। আরিফ হাসান, এটিএন নিউজ।